হে হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আবার নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। এই যে আজ আবার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছিলাম আমরা রুদ্র হোটেলে, যেটা আমাদের বহরমপুর বাস স্ট্যান্ডেই রয়েছে। আজকে যেহেতু আমাদের প্রিয়াঙ্কা দফাদার ম্যামের স্টুডেন্ট ওয়ার্ক ছিল, তো আমরা সবাই আজকে বুক ছিলাম অ্যাজ এ মডেল হিসেবে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, একসাথেই গেছিলাম। আর গিয়ে আমি বসে পড়ি আমার মেকআপ আর্টিস্টের কাছে। আর দেখতে পাচ্ছ কতজন। হ্যাঁ, আজকে পুরো মডেল আর মেকআপ আর্টিস্টের মেলা লেগে গেছে। এমন কেউ নেই যে আজকে সেখানে প্রেজেন্ট ছিল না। তো এই যে এই করতে করতে আমারও প্রায় লুকটা ডান হয়ে গেছিলো। আর আমার মেকআপ আর্টিস্ট কিন্তু আমার হেয়ারটা ফার্স্টেই করে নিয়েছিল, আর ও খুব অল্প সময়ে মেকআপটা ডান করেছিল। বাট মেকআপটাও দারুণ করেছিল, আর হেয়ার স্টাইলটা দেখো দারুণ, তাই না? তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ, একটা মডার্ন রিসেপশন লুক। আর এই ড্রেসটা কিন্তু স্বর্ণদেবের কাছ থেকে নেওয়া হয়েছিল, যেটা আমাদেরই। তো এই ড্রেসটা ভালো লাগলে তোমরা অবশ্যই বুক করতে পারো। আর এই লুকটা দেখো, লুকটা কিন্তু দারুণ হয়েছিল। ওখানে একটু লাইটের প্রবলেম ছিল, যার জন্য একটু শ্যাডো পড়ছিল, অন্ধকার অন্ধকার ব্যাপারটা ছিল। বাট তবুও কিন্তু দেখো ভিডিও ছবি সব কিছুই কিন্তু দারুণ এসেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো আসলে যদি লাইট থাকতো তাহলে কতটা ভালো লাগতো। আর এই যে প্রিয়াঙ্কা দা ফাদার ম্যাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয়াঙ্কাদির সাথে আমি আগেও কাজ করেছি। আর এখানে আমি এসেছিলাম আজকে দিদিভাইয়ের স্টুডেন্ট ওয়ার্কে। তো এই যে এখানে সবার শ্যুট চলছিল। আর একটা কথা যেটা না বললেই নয়, লাইফে মনে হয় আমার প্রথম কোনো শ্যুট যেটা একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। হ্যাঁ, এই যে শ্যুটগুলো দেখছো, এগুলো মনে হয় আমি 12টা থেকে 12:30টার মধ্যে করেছিলাম। আর একটার মধ্যে আমার পুরো শ্যুট কমপ্লিট। আমি আস্তে সুস্তে 1:30টার সময় বাড়িতে ঢুকে পড়ি। মানে কি বুঝতে পারছো এতটা ফাস্ট ওরা কাজ করেছিল। আর এতজন স্টুডেন্ট সবার কিন্তু খুব পারফেক্টভাবে ফটোশ্যুটগুলো কমপ্লিট হয়ে গেছিলো। হ্যাঁ, যারা আগে রেডি হয়েছিল তারা আগে নাম লিখিয়ে নিয়েছিল। তো আমার শ্যুট ডান, আমি বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ রোদ, 1:30টার সময় তো অবভিয়াসলি প্রচণ্ড রোদ থাকে, তোমরা জানোই। তো আমি মুখটা ঢাকার চেষ্টা করছিলাম, বাস স্ট্যান্ডে তো প্রচুর ধুলো। তো যাই হোক আমি ব্যর্থ, আমি ঢাকতে পারছিলাম না। বারবার আমার স্টোলটা খুলে যাচ্ছিল আর বারবার ঢাকছিলাম। আর আমার এতক্ষণে এসে মনে পড়ছে আমি সানগ্লাস পরিনি। মানে কি আর বলবো। তো এই করতে করতে এই যে বাড়িতে চলে এসেছি। আর দেখো আমার চুলের অবস্থা, মানে দেখানোর মতোই না। এত মানে হার্ড স্প্রে করা হয়েছে যে এখন যদি আমি শ্যাম্পু না করি আমার চুল আর চুল থাকবে না। তো চলো কথা বেশি না বাড়িয়ে যাই স্নানটা করে চলে আসি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই। আর ভিডিওটা বেশি বড় করব না। তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো। আর অবশ্যই জানিও আমার আজকের এই লুকটি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। আর বেশি কিছু বলবো না। তো এই যে কিছু ফটো পোস্ট আমি তোমাদেরকে করে দিলাম ভিডিওর মাধ্যমে। এগুলো কিন্তু সবটাই ফোনে তোলা। বাট আমার এই লুকটি খুব 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 ভালো লেগেছে। আর আমার মেকআপ আর্টিস্টের কাজ যদি তোমাদের ভালো লাগে আমাকে তোমরা বলতে পারো, আমি ওর নাম্বারটা বা ওর প্রোফাইলটা তোমাদের শেয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই। বাই।